বাইক নিয়ে নিয়ে গেছিলাম সেই লোহাগাড়া সমরপুর বিয়ে দিবের, আচ্ছা। বুঝছেন। হুম। তো তখন আমরা বিয়ে শাদি করব এই নিয়ত করে গেছি। তো উনি মানে খাদ্য খাওয়া হইলো, খাদ্য খাওয়ার পর এক চাষা বাটাই করে পান আনি আমার সামনে দিল। তাহলে পান আমরা খাবো, হুম। পান খাবার দিল না। চাচা বললো যে বাবুরে পান তো তোরা খাবেই, কিন্তু আমার কাছে একটা কথা আগে শোনে। তুই কও। চাচা তখন বলতেছে যে 3 দেবতার 23টে কান, অর্থ ভাঙিয়ে দিয়ে পান খান। যদি না জানেন এর মানে আর দিবেন না কিন্তু আপনি এই বাটার পানে। তাহলে কিন্তু দেন বিশাল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার। বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, হ্যাঁ। 3জন মিলে 23টে কান দেখা দিয়ে তারপরে ওই পান খাওয়া লাগবে। হুম। আমার এখানে ময় মুরব্বী মামা টামারা মেলা লোক গেছিলাম, হুম। কিন্তু কেউ এই কথা কবেরও পারে না, আর পানও মানে আপনারা খাবের পারি না। খাইতে পারেন না। হ্যাঁ। হুম। তো তখন চাচাকে আমি বললাম যে চাচা, পান যদি আমরা যদি কবে না পারি হুম। তাহলে পান আমরা খাবো লয়। হুম। বলে বাবুরে যদি আমি কবে না পারিস তোরা, হুম। তাহলে তোরা তো পান খাবি। এগুলো মাছা পান তো খাইতে পারবো না চাচা। তো আমার কাছে একটা গল্প শোনেন। তা আমার মামা আসলে খুব রাগিত লোক। হুম। তোমার মামা কইলাম যে লাও পান আজ খাও, আজ দুপুর রাতে ভরি গেছেও, পান আজ খাও। হুম। আমার মামা রাগে উঠে করলে তুমি এত কথা কও, তুমি কও। দেখুন আমি, তোমরা বড় বড় মানুষ এই কথা পাও না, আমি পাইছে বাকুরিয়া। তে কইলো কও। দেখুন আচ্ছা কবির তো পারবো না, তো চাষার কাছে যাই আগে দেখি। তো চাষা আইছে এক মডেলে, খালি গায়ে আইছে, কাপড় এই পালি গুঁড়া, গামছা একখান কাঁধের উপর দিয়ে আইসে ওইরকম বসলো। আচ্ছা। তো তখন চাচা কইলাম চাচা, কেউই কবির পারল না, আমরাও তো কবির পারতেই চিনি, পানও খাবির পারবো না। তা আমার কাছে একটা গল্প শোনেন। তো কইলো কও। দেখুন দাদা তোমার গান নাম কি? তো কইলো লোহাগাড়া। তো কইলাম তোমার এই প্রশ্নের জবাব দিবে লাগলে চাচা আমার বিয়ের যাবে নি গোয়া মারা, তার কারণ রাইতে আ যাবি। ঠিক আছে কথা। তো তখন চাচা কইলাম চাচা তুমি কি বাঘ দেখি চাও? কইলো দেখেছি। কইলাম হাতি দেখি যাও? কইলো দেখেছি। দেখুন তাহলে দুইটাই দেখি যাও? কইলো যে হয় দুইটাই দেখেছি। কইলাম মরা না তাজা? কইলো তাজাও দেখেছি, মরাও দেখেছি। তো কইলাম যে বাঘ আর হাতি দোস্ত পাতিছে, দোস্ত পাতিছে। বাঘ একদিন হাতিক প্রশ্ন করতেছে যে আচ্ছা দোস্ত, আপনি এত বড় একটা জানোয়ার, ইচ্ছে করলে আপনি পাহাড় পর্বত উল্টো ফেলা দিতে পারেন, আর আপনি সাধারণ একটা পাবলিকের কথায় চলাচল করেন, তাও সেই পাবলিকটি আপনার পিঠের উপর বসে থাকে, যেদিক নেয় আপনি সেই দিক যান। তা হাতে উঠে বলছিল যে দোস্ত আমি যে চলি তুমি তো তা জানো না, তার কারণ তুমি তো দোপায় রাতে পড়ো নাই। এই কথা কয়া দুই দোস্ত দুই দিক চলে গেছে। ধরেন দোপায়া হইলো মানুষ, বাঘ চিন্তা করছি গেলে দোপায়া মানুষ। আমি বাঘ যদি গেলে দিয়ে আমরা বাস স্ট্যান্ডে থাকি, তাহলে ওই বাঙাটাও যাবে লাগলে ওই লক্ষ্মীপুর ঘুরিয়ে যাবে, আমি আবার দোপায় রাতে কবে করবো।